দুটো সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, এটা জানার পর বাবা হিসেবে কি প্রস্তুতি নিলেন তাদের এই সীমাবদ্ধতাকে ম্যানেজ করার জন্য? প্রস্তুতি নিচ্ছি যে ওদের জন্য একটা ভবিষ্যতে কিছু করে যাইতে পারলে যাতে মানে কিছু করার চেষ্টা করতেছি আমরা। মানে যখনই বুঝতে পারছি তখন তো সবই ছেড়ে দিয়ে ওদের দায়িত্বে ওই চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে আমি মানে মনে করছি কি বড় হইলে ঠিক হবে, বড় হইলে ঠিক হবে। এখন ভবিষ্যতে কি করা যায় নিয়ে পরিকল্পনা করতেছি। বাবা হিসাবে গর্বের জায়গাটা কোথায় দুই সন্তানকে নিয়ে? তারপর আমি গর্বিত যে আমার তো দুইটা সন্তান আছে, আমার একজন সন্তান তো আমাকে বাবা বলে ডাক দিছে, অনেকে তো সন্তানই নাই আপা। সেদিন তো আল্লাহ তো একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। কোন মুহূর্তগুলো আনন্দ দেয় দুই সন্তানকে ঘিরে? যেমন অনেক সময় আমাকে খুব সহযোগিতা করার চেষ্টা করে, তখন আমার কাছে খুব আনন্দ লাগে। কে? বড় ছেলে। আচ্ছা, আসে আগায় আসে। এর ভিতরে একটা আনন্দের বিষয়টা বলি আপনাকে। গত বছরের কোরবানি ঈদের 2 দিন আগে আমার প্রচন্ড জ্বর হয়। তো জ্বর হইলে আমি খুব করতে পারি না। এদিকে ওর অফিসে গেছে, এদিক দিয়ে কোনো রান্না নাই, বাচ্চারা কি খাবে সেদিকেও চিন্তা করতেছি। বারবার ওঠার চেষ্টা করতেছি, মানে হঠাৎ করে ওঠার জন্য পড়েও গেছি। তো সবচেয়ে ওই দিনে আমার আনন্দ যে আমার ছেলে আমাকে নিচে উঠাইছে, মাটির থেকে উঠাইয়া আপনার খাটে শোয়াইছে, নিজে স্লাইড বানাই দিছে, ওষুধ খাওয়াই দিছে। এটা অনেক আনন্দ। এই যে 20 বছর দুঃখটা ভুলে গেছি যে ওই মুহূর্তে আমাকে টেক কেয়ার করছে, ওর তো টেক কেয়ার করার কথা না। অসাধারণ, সত্যি তাই যে ছেলে যে আপনাকে এই সাপোর্টটা দিয়েছে, এটা তো অনেক বড় বিষয়। এবং 3-4 বার স্যালাইন বানিয়ে দিয়েছে, নাপা ওষুধ দিছে, খাও ও ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি যে স্বামী অনেক কোঅপারেটিভ, অনেক ভালো, হেল্পফুল, তাই না? সবাইকে সাপোর্ট দিতে চেষ্টা করে। এটাই আমার 20 বছরের সব। খুব ভালো লাগছে স্বামী তোমার এই কথাগুলো শুনতে। এটা তো দিল, যদি না থাকতো কেউ। আপনার একটা সন্তান বাবা বলে ডাকে, আর একটা সন্তান বাবা বলে ডাকে না, এটা অনেক দুঃখ। এবং কোনোদিন ডাকতে পারবে কিনা সেটাও আপনি জানেন না। না, আর কোনো সম্ভাবনা ডাক্তার বলছে না, আল্লাহ মালিক বলছে, আল্লাহর উপরে ছেড়ে দেন। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামি এবং শানের আম্মু, আপনার স্ত্রী আপাকে কি বলতে চান? বলতে চাই সে মা হিসেবে যথেষ্ট কেয়ারিং, সর্বপ্রশংসা আল্লাহর। তারপর তার প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ। এই দেখেন, যদি সে তার প্রতি কৃতজ্ঞ না থাকতো, সেও তো ইচ্ছা করলে চলে যেতে পারতো। 9 মাসের বাচ্চা 10 নম্বর যে ওভারব্রিজের ওইখানে ফিডার, তারপরে কয়েক প্যাকেট দুধ দিয়ে বাচ্চাটাকে রেখে চলে গেছে। মা চলে গেছে না, এখন বাপ তো জানে না, এখন বাপে তো রেখে দেয় না, দেখছে তো একটা মা রেখে গেছে। তাহলে মা যদি রেখে যায় তাহলে ও তো রেখে দিতে পারতো, কিন্তু ও তো রেখে যায় নাই। তো সেই হিসাবে আমি মনে করি না যে ও আমার চেয়েও তার জন্য আমি কি বলবো, হৃদয় রিংড়ানো কৃতজ্ঞতাই তাকে জানাই।